এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সুনন্দা নিয়ে চলে এসেছি তোমাদের সবার সামনে আজকে একটা নতুন ব্লগ। এবং আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং অ্যান্ড আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল বিকজ আজকে আমার মায়ের বার্থডে। অ্যান্ড ব্লগটা আমি স্টার্ট করছি এখন সন্ধ্যাবেলা থেকে, এখন 6টা 10-15 বাজে। অ্যান্ড এরপর আমি একটুখানি বেরোবো, কিছু খাবার আনতে যাওয়ার আছে, সেটা আনবো। বাট বাইরে গিয়ে এখন ব্লগ করা পসিবল হচ্ছে না বিকজ বাইরে প্রচণ্ড গরম, যেখানেই যাচ্ছি ধার করে ঘেমে যাচ্ছি। তো এরপর যেটা হবে, কেক কাটিং হবে, আমার বাড়িতে কিছু মায়ের ফ্রেন্ডসরা আসবে, আমাদের পাড়া প্রতিবেশী কিছু লোকজনরা আসবে, আমার দাদারা আসবে। তো যেটুকুনি পারবো, যেটুকুনি সম্ভব হবে তোমাদের সবার সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। অ্যান্ড এই গরমে সত্যি একদম ভালো লাগছে না। অ্যান্ড বাইরে যা তাপমাত্রা দিনের দিন বাড়ছে, সবার কাছে অনুরোধ করব প্লিজ কোনো দরকার না থাকলে সেরকমভাবে তোমরা কেউ বাইরে বেরোবে না। পর্যাপ্ত পরিমাণ জল খাও এবং যা কাজ করবে চেষ্টা করবে ভোরবেলা থেকে 10টার মধ্যে করে ফেলার, এবং ওই দুপুরের টাইমটাকে অ্যাভয়েড করার বা বিকেলবেলার পর গিয়ে কোথাও কোনো কাজ করার। এবং যাদের দ্বারা পসিবল হবে না, আমি জানি যে দৈনন্দিন জীবনে এই জিনিসটা করা অনেকের পক্ষেই পসিবল না, আমরা যেরকম লাইফ লিড করি, বাট যেটুকুনি তোমরা নিজেদের জন্য করতে পারো অবভিয়াসলি সেটুকুনি করবে। এবং আশেপাশে যদি কোথাও কুকুর বেড়াল দেখতে পাও, তাদের জন্য একটা পটে কোথাও একটুখানি জল দিয়ে রেখে দেবে, যাতে এই গরমে তারাও একটুখানি জল খেতে পারে বিকজ তারা বলতে পারে না। এবং অবশ্যই যাকে যেটুকুনি সাহায্য করো তোমরা করতে পারো, নিজেদের একদম ধ্যান কিন্তু রাখতে ভুলো না। সো এখন আমি রেডি হব, রেডি হয়ে একটুখানি বেরোবো, এসে আবার তোমাদের সবার সাথে কথা। তো এই হচ্ছে মায়ের হচ্ছে এটা আজকে বার্থডে লুক পরেছে, খুব সুন্দর একটা সালোয়ার ফ্রম সেলফি কুর্তিস, যেটা আমরা আনিয়েছি হচ্ছে দিল্লি থেকে। অ্যান্ড কেকটা একটু দেখিয়ে দাও সবাইকে। অ্যান্ড কেকটা বানিয়েছে হচ্ছে নন্দিতা, খুব সুন্দর হয়েছে। তোমার কেমন লেগেছে বলো? খুব ভালো লেগেছে। হ্যাপি বার্থডে, তোমাকে অনেকে উইশ করেছে, সবাইকে বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে এরপর আমরা আরও আমাদের বাড়িতে অনেকে আসবে, তারপর আমরা একসাথে কেক কাটবো। সো আমরা এখন দুজনে রেডি। আমি পরেছি একটা ওভারসাইজ টি শার্ট বিকজ প্রচণ্ড গরম। অ্যান্ড বার্থডে এক্সপিরিয়েন্স মায়ের কেমন হচ্ছে, আমাদের আজকে প্ল্যান ছিল যে আমরা কোথাও একটা বাইরে খেতে যাবো, বাট এত গরম পড়েছে তাই আমরা আজকে প্ল্যানটা ক্যান্সেল করেছি। আমরা অন্য একদিন যাব, বাইরে জমিয়ে খাওয়া দাওয়া করবো। আজকে যেটুকুনি যা আছে সব ঘরেই প্ল্যান আছে। আমার বাড়িতে ফ্যামিলি কিছু কিছু লোকজন আসবে। কী কী রান্না করেছে আজকে একটু বলো সবাইকে। আজকে মটন করেছি, চিকেন করেছি, ফিশ করেছি, আর পায়েস করেছি, অ্যান্ড প্লেন রাইস, চাটনি, আর চাটনি মাছ বিকজ আমার মা চাটনি খেতে প্রচণ্ড ভালোবাসে, ভাজা। অ্যান্ড এইসবই হবে। রাত্রের মেনুই হচ্ছে এটা। তো এখনও আমি অবধি মানে দুপুরবেলা থেকে এখনও সন্ধ্যাবেলা হয়ে গেল প্রায়, বাট আমি এখনও অবধি খাওয়া দাওয়া তেমনভাবে করিনি বিকজ প্রচণ্ড গরম লাগছে, আমার কোনো কিছুই খেতে ভালো লাগছে না। তো মা অনেক কষ্ট করে গরমের মধ্যে রান্নাবান্না করেছে, সবাই যখন আসবে একসাথে বসে সবাই মজা করে খাবো। অ্যান্ড এটার একটা মজাই আলাদা। এভরি ইয়ার আমরা এই দিনটার জন্য ওয়েট করে থাকি যে কবে মায়ের বার্থডে আসবে, কবে আমরা মজা করবো। বার্থডে মিন সেলিব্রেশনস, আর আমরা প্রচুর মজা করি। অ্যান্ড মাকে খুব মিষ্টি লাগছে। মা আজকে কী কী গিফট পাওয়ার মধ্যে সব থেকে বেশি কী গিফট পেয়েছো? আমি বেশি শাড়ি পেয়েছি। মা অনেক শাড়ি পেয়েছে, মাকে মায়ের ছেলে শাড়ি কিনে দিয়েছে। তারপরে আমাদের এখানে আছে পার্থদা শাড়ি কিনে দিয়েছে, চুড়িদার পেয়েছি, ও সালোয়ারটাও দিয়েছে। আমার দাদার ছেলে চুড়িদার দিয়ে গেছে। তো অনেক এরকম। আমার মেয়ে চুড়িদার, এই যে এটা আমার মেয়ে দিয়েছে। না না, এটা আমি দিইনি, এটা ওই দিয়েছে। তো সব কিছু মিলিয়ে দিয়েছে। একটা স্পেশাল গিফট যেটা আমরা আজকে আনতাম, বাট ওটা এখনো রেডি হয়নি। ওটা যখন রেডি হবে, মানে ওটা মায়ের বার্থডে হিসাবেই তৈরি করা ওই গিফটটা। তো ওই গিফটটা একটা গোল্ড গিফট, বাট ওটা এখনো তৈরি হয়নি বিকজ সাম রিজন। তো ওটা অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি নিয়ে আসা হবে, তো তখন তোমাদের সবার সাথে শেয়ার করবো। ওটা আমাদের ফ্যামিলির তরফ থেকে মাকে দেওয়া হবে বিকজ শি ইজ আওয়ার কুইন। সো এরপর আমরা এখন কেক কাটা সেরেমনিতে যাবো। অ্যান্ড ভিডিওটা করে দিচ্ছে হচ্ছে পাপাই, আমার মনু, অ্যান্ড পুত্তুইও আছে এখানে। তো পুত্তু একটু চলে আয়, একটু দেখিয়ে দিই আমার মায়ের বাধ্য সন্তান, আমার মায়ের ছেলে, আমার ছেলে সূর্য। ওকে, এবার আমি আরও একজনকে দেখাচ্ছি। সেও হচ্ছে আমাদের সব থেকে ছোটো। আমাদের বাড়িতে প্রচুর বাচ্চা কাচ্চা থাকে। আমি পুত্তুইকে যখন নিয়েছিলাম, পুত্তুই 6 মাস বয়স ছিল। এখন পুত্তুই ক্লাস 12 দিয়েছে, তাহলে বুঝতেই পারছো কত বড় হয়ে গেছে।
পাপাইও এরকম। আমাদের একটা ছোট বাচ্চাদের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। আমাদের পাড়ার যত বাচ্চা কাচ্চারা আছে আমি সবাইকে খুব ভালোবাসি, আমি সবাইকে নিজের মতো করে ভালোবাসি। তো ওরকম না যে পাড়ার বলে, সবাই খুব কাছের হয়ে যায়, সবাই খুব নিজের হয়ে যায়। আজকে দেখি যদি ছোট ছোটগুলো আসে ওগুলো তোমাদের সবার সাথে শেয়ার করবো। ওরা অনেক আরো কিউট। সো যেরকম বলছিলাম, আরও একটা পুচকি আছে আমাদের বাড়িতে। পুচকি এখন বড় হয়ে গেছে, সেটা হচ্ছে মুনু। অ্যান্ড আরও 2-3টে আছে, যদি সেগুলোকে নিয়ে আসতে পারি। বিকজ এত গরম, ওরা এত ছোট, কারোর এখনো 1 বছর হয়েছে, কারোর 1 বছর 2 মাস। তো পুচকিগুলোকে যদি নিয়ে আসতে পারি তাহলে তোমাদের সবার সাথে আবারও শেয়ার করবো। আপাতত এখন কেক কাটা সেরিমনির দিকে আমরা এগোবো এবং সবার জন্য ওয়েট করছি। সবাই আসুক, তুমি মজা করে কি আজকে সবাই বসে আছি রাস্তায়, অনেক ট্রাফিক। রেললাইন পার হওয়ার পর থেকে যে জ্যাম চলছে, এই তোমাদের মাঝিঘাটের রাস্তা পুরো জ্যামে ভর্তি। তারপর এদের আমরা রেখেছি কাজ করার জন্য আজকে। টুঙ্কু এসেছে, একটু হাসো। মাম্মাকে বল হ্যাপি বার্থডে, বল বল হ্যাপি বার্থডে, বল বল আমি একটা রাম গরুরের ছানা। এটা 49 এই পরেরটা 50 আমি মামা মামা আমার জান কই? মজা পেয়েছে। এই যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে। সূর্য হয়ে গেছে। পিসিকে খাইয়ে দাও, পিসিকে খাইয়ে দাও। আমি খাওয়া দেবো তোমার। তুমি খাও। এইটাই হচ্ছে ফটোটা রাখো। মায়ের বার্থডে সেকেন্ড কেক, এটা পাপারা নিয়ে এসছে। সো এখন এটা কাটিং হবে। হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। আমার টুকটুক হচ্ছে বাবা এটা অনেকক্ষণ চলছে। এই ফ্যান চালাতে পারো। সো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যা যা সেলিব্রেশন তোমরা দেখলে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং, বাই বাই।